এখন কারো সমালোচনা করি, ক্রিটিক করি, কাউন্টার দিই, সেটা তারা অপছন্দ করি সেই জন্য না, জনগণের প্রতি আমার পূর্ব ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে করি। জনগণের প্রতি যে দায় আমাকে আলোড়িত করে, আমার ভিতরে যে গভীর তাগিদ তৈরি হয়, সেটা থেকে করি। এইটা এখন আমার নিয়তি হয়ে গেছে। এখন কি করবেন? এর সাথে আমার ব্যক্তি মানুষ হিসাবে লাভ ক্ষতি, সুনাম দুর্নাম কুনাম, এটার কোনো সম্পর্ক নাই। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেব, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম। আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল। ভাবছিলাম যে এতে নূরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে, যাই হোক উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিছে। দেখেন, ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। দেখেন রাশেদ কেমনে ক্ষোভ ঝাড়তেছে। বলেন নুরুল আকমর সুলতান মনসুর হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল আকমরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল। আচ্ছা, আমি কি তথ্য প্রমাণ ছাড়া কথা কই? কথা হইলো আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই কয় আমি গুজব ছড়াই। একই কথা নুরা দলের লোকের মুখে। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেটা অন্য কথা। কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রুও কইতে পারবে না, কয়ও না। আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন, কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়ার দরকার নাই। আর এগুলো সত্য কথা, সেটা তো আমরা বুঝতেই পারি, বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায়, কথা সত্য। ওনারা বলেন যে আপনার ন্যারেশনের দিকে, মানে বয়ান তৈরির প্রক্রিয়ার দিকে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি আমাদের জন্য। আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। হ্যাঁ হ্যাঁ, আমি তথ্য দিমু, আজকে প্রমাণ দিমু, একদম মন ভইরা দিমু। হ্যাঁ, খারাপ। আমার কাছে নুরার যে পরিমাণে তথ্য আছে তাতে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা পাগলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চাইতেও বেশি অশ্লীল। কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই, আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব। রাশেদ নিজেও জানে যে নূর মেহেদী সাফাদির সাথে বৈঠক করছে, অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চাউর হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা, এবং তেমন কোনো বৈঠক হয় নাই। এ দেখেন, আপনি নিজে কানেই শুনেন। নুরুল আকমরের বিরুদ্ধে একটি অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন, এবং যে ছবি প্রকাশ করেছে সেই ছবি এডিটেড। এর আগেও এরকম এডিট করা ছবি, এডিট করা স্ক্রিনশট আমরা অনেক দেখেছি। তো রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, এটাও গ্লানি হয় না? নিজের কানেই শোনেন, নূরের নিজের মুখে। ইন্ডিয়ান সাফাদির সাথে যদি আমার মিটিং হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাহলে আপনার মিটিং এর আগে আসলাম চৌধুরীর প্রসঙ্গটা এনে কথা বলতেছেন, তার সাথে যার মাধ্যমে সাফাদির সাথে তার মিটিং ঠিক হয়েছিল। এটা জানি যুদ্ধের সাথে মিটিং টিটিং করার পরে তো আবার না, আসলাম ভাই, তো ওটা হচ্ছে একটা ইস্যু। একটা মানুষকে ধরতে গেলে তো একটা ইস্যু প্রয়োজন আছে, তাই না? ঠিক দেখি মিট করলে তাহলে আপনারা জানাই প্রয়োজন। বাট এখানে আর কেউ আছে নাকি অন্য কোনো জায়গার? আছে, আমাদের লোক আছে, বাট এখন বিষয় হচ্ছে উনিও আমাকে চিনে, কিন্তু আমাদের রেফারেন্সটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি না না, আমাদের এখন দুবাইতে কোনো লোক নেই আমাদের এখন। তো ঠিক আছে, দেখা করলে আমাকে জানান ভাই। আমি তো ভাই বুঝতে পারতেছি না বিএনপির মুক্তি গতি ভাই। আচ্ছা নুরু ভাই, আপনি ফ্রি হন নাকি? মুভমেন্ট তো মারমুখী অবস্থান দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট তো আমার মনে হচ্ছে যে এইবার শোনেন, মিটিং যে করছে কনফার্ম করতেছে, মিটিং হয়েছে, ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে, ছবি তোলা হয়েছে। শুনেন, তো সাফাদির সাথে দেখা করছেন? হ্যাঁ, চিন্তা করলাম যেহেতু ওই করছে, তাহলে তো আবার নেতিবাচক ভাবে এই তো দেখা করব। শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। আচ্ছা, তো এই ছবি তুলেন নাই মেহেদীর সাথে? আমার ওই যে একটা বোধহয় তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে আজকে। আবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপে যে ছবি চলাচলি হয়েছে, এই হোয়াটসঅ্যাপে গ্যালারিতে নাম্বারটা নূরের না? নূরেরই। সে ছবিটা আছে কিন্তু গ্যালারিতে, মানে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সে ছবিটা, বিখ্যাত ছবি।
এইবার শোনেন, ছবিটা লিখা যাওয়ার পরে নূরের অনুযোগ বিশ্বাস ভঙ্গের অভিযোগ। কে করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। না মালয়েশিয়াতে এখন বলেন না, আপনি তো শুধু শুধু আমাকে ভুল ডকুমেন্টস। না ছবির তাই তো ডকুমেন্টসটা তো অনলি আপনাকে দেওয়া হয়েছে, সেটা কিভাবে এভাবে ইয়ে হলো? সুতরাং এটা আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন, আপনি বিশ্বাসের মূল্যায়ন। আমি আপনাকে দেখে নিই, চিনি নাই, আপনার সাথে দখল দিচ্ছে, বিশ্বাসের মর্যাদা তো রাখতে হবে ভাই। আপনি রিয়েলি বলেন তো ভাই, আসলে আপনি ডকুমেন্টসটা কাকে পাঠাইছিলেন? আমি ভাই কাউকে পাঠাই নাই। এইবার শোনেন, নূরের প্রবাসী অধিকার পরিষদের যেই নেতা তারে ওই জায়গায় নিয়ে গেছিল তার নিজের মুখে স্বীকারোক্তি শুনে। নূর যখন সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিজিটে আসছিলেন তখন তার কিছু তথ্য আমি উত্থাপন করতে চাই। সেটা হলো যে উনি মূলত যে মিটিংটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে, সেই মিটিংটা হয় 28 তারিখ 28 ডিসেম্বর। আমরা দুপুরবেলা ওখানে দুবাই স্পোর্টস সিটি সেন্টার সামনে উপস্থিত হই, এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে নূর হক নূর আমাদেরকে বলেন যে আমাদের বড় ভাই মনির ভাই, ওনাকে বলেন আপনি আসেন সাথে, এবং আমাকে বলেন যে আপনারা একজন আসেন। তো যাওয়ার পর ভিতরে ঢোকার পরে আমাদেরকে নূর হক নূর আমাকে বলেন আপনি এখানে ওয়েট করেন, আমরা ভিতরে যাচ্ছি। তো উনি নূর হক নূর এবং মনির ভাই দুজনে স্মোকিং জোনে যেয়ে বসছেন ওই ভদ্রলোকের সাথে, এবং আমি বাইরে নর্মাল এরিয়াতে স্টার বক্সের সামনে বসে আমি আমার পার্সোনাল টাইম এক্সপ্লেন করলাম। তো সেখানে যখন উনি মিটিংটা কমপ্লিট করে বের হলেন, হওয়ার পর আমাদের যে মনির ভাই বড় ভাই, উনি চরম উত্তেজিত। হ্যাঁ, উনি বেরিয়ে আসছেন এবং নূর হক নূর ওয়াশরুমে গেলেন। মনির ভাইকে জিজ্ঞাসা করলাম কী হবে, এত উত্তেজিত কেন, কী সমস্যা? তো উনি বললো যে আপনি কি চিনেন ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা মিটিং করলো? আমি বললাম না। তো উনি হলেন মেহেন্দি সাফাদি, যে একটা সংস্থার এজেন্ট। উনি একটু রাগান্বিত হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে, ননসেন এই সেই। হ্যাঁ, তো যাই হোক ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে, যেটা হয়েছে আমরা কথা বলি, বুঝি, তারপর ওনাকে আমরা জবাব দিয়ে আওতা নিয়ে আসবো। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে মিটিংটা হয়েছিল, মিটিংটা কী উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল, কী আলোচনা হয়েছিল, তাহলে সেখানে কী আলোচনা করছেন? তো উনি বললো যে মিটিংটা হয়েছে মূলত, আবার উনি ব্যাড ওয়ার্ড করলেন যে ননসেন্স, উনি কালকে জন্ম হয়ে আজকে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, সরকার গঠন করবেন। হ্যাঁ, উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতায় সে সরকার গঠন করবেন, সেই সহযোগিতার জন্য সে তাদের কাছে কী বলে প্রস্তাব রাখছেন, কিংবা তাদের সাথে ডিল করতেছেন। তো সে জায়গায় উনি প্রথমে ক্ষিপ্ত হয়ে উনি আমাদের একসাথে গাড়িতে যান নাই। উনি দ্বিতীয় যে গাড়িটা ছিলেন, নূর হক নূর যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে যান নাই, উনি বয়কট করলেন, অন্য গাড়িতে গেলেন। তারপর আমি নূর হক নূরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যেখানে মিটিংটা করছেন, এটা কি আমাদেরকে কেন বললেন না আগে? হ্যাঁ, উনি তো পূর্বে আমাদেরকে কিছু বলেন নাই যে উনি এখানে মিটিংটা করবেন, নিয়ে আসেন, আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে আসেন। তো আমরা কখনো এই ধরনের মিটিংকে সাপোর্ট করি না, এবং আমাদের করি না, এবং আমাদেরকে এটা ধোকা দেওয়া হয়েছে, এবং সেই ধোকার জন্য জাতির কাছে আমি এর বিচার দিলাম। যে মিটিংটা রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, সেটা আমি কখনো ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, করবো না। তো এটা হলো সেদিনকার ঘটনা, যে এই মিটিংটা হয়েছে, এটা সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই চোখ দিয়ে দেখেছি। তাই সে ব্যক্তির সাথে যখন মিটিংটা করে তখন ব্যক্তিকে আমি চিনতাম না। পরে যখন আমাদের মনির ভাই বললো যে এই ব্যক্তি, আমি ছবি দেখে তার চেহারা তো আমি মনে রাখতে পেরেছি, আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই সেই ব্যক্তি, হ্যাঁ মিটিং সত্য এবং এই ঘটনা। আরো তথ্য দরকার, হ্যাঁ আরো প্রমাণ দরকার। এই প্রমাণেও আমি জানি এই প্রমাণেও কনভিন্স হবে না নূরের দলের লোকজন। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনা ভোট চুরি করে? কনভিন্স হয় না। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট? হয় না। মোদির লোকেরা কি কনভিন্স হয় যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। তো আমি আরো কিছু তথ্য শেয়ার করতে চাই, সাপ্লিমেন্টারি তথ্য আর কি। হ্যাঁ, এটা হয়তো ওর সম্পর্কে যা আছে তার ধরেন 20 ভাগের 1 ভাগ হবে আর কি। আর কিছু প্রমাণ দিই। হ্যাঁ,